বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, আমার হাতের স্পেশাল রসুনের আচার। অনেকে অনেক জিনিস দিয়ে বানায়, কিন্তু আমি খুব অল্প উপকরণ দিয়ে বানাবো, খেতে অনেক মজা হবে। প্রথমে নিয়ে নিলাম রসুন, তারপরে আস্ত লাল মরিচ আর তেঁতুলের কাত বা তেঁতুলের পানি, যে যেটা বলে আর কি। আর আরেক পাশে কড়াইতে পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। কড়াইটা চুলায় বসিয়ে একটু গরম করে তারপরে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, রসুনের আঁশটা একটু বেশি দিতে হয় সরিষার তেল। এরপর যে আমি শুকনো মরিচ দিয়ে দিব, কয়টা পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিলে অনেক ভালো লাগে আর কি, আস্ত পাঁচফোড়নটা কামড় পড়লে। পাঁচফোড়নটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তা নাহলে নিচ দিয়ে আবার পুড়ে যাবে। পাঁচফোড়ন একটা পুরা পুরা গন্ধ আসবে, খেতে তো একটা ভালো লাগবে না। পাঁচফোড়নগুলো গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দেবো। সবগুলো রসুন একদম ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। রসুনটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। আমরা সবাই জানি রসুন আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। অনেকে আছে যে সকালবেলা খালি পেটে রসুন খায়, আবার অনেকে খেতে পারে না। যারা খেতে পারে না তাদের জন্য এই আচারটা একদম বেস্ট। টক ঝাল মিষ্টি এই আচারটা। আমি তো একদম রসুনের কাঁচা স্মেলটা শুনতেই পারি না, গন্ধটা অনেক খারাপ লাগে আমার কাছে। চলেন ফিরে যাই রেসিপিতে। এই পর্যায়ে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। আর মশলাটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি, মরিচটা কম দেওয়ার কারণ হচ্ছে আমি ওইখানে শুকনো মরিচ ইউজ করব পাঁচফোড়নের সাথে, তাই মরিচটা একটু কমিয়ে দিলাম। আর সবাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার। আচার মানেই সরিষার তেল। আর এই আচারটা অনবরত নাড়াচাড়া করে করতে হবে, তা না হলে নিচ দিয়ে একটা পুরো পুরো গন্ধ চলে আসবে, তখন আর গন্ধর জন্য খেতে একটা ভালো লাগবে না। এখন এই পর্যায়ে দিয়ে দিব তেঁতুলের কাত বা তেঁতুলের টক, যে যেটা বলে আর কি। তেঁতুলটা 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে চিপে সবগুলো ময়লা ফেলে দিয়ে যে ঝোলটা বেরোবে এটাকে তেঁতুলের কাত বলে। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 কাপ চিনি দিয়েছি, আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দেখেন মাশাল্লাহ আমার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর চুলার আঁচটা থাকবো মিডিয়াম টু লো। মাশাল্লাহ দেখতে এত সুন্দর লাগছে, আপনারা বলেন তো খেতে কতটা মজা হবে এই আচারটা। যে না খেয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। যার আচার পছন্দ না, এই আচারটা খেলে তারও আচার ফেভারিট হয়ে যাবে আমি আশা করি। আমি নিয়ে দ্বিতীয়বার বানালাম। প্রথমবার একবার আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছিলাম দেশের বাইরে, এখন আবার আজকে বানালাম আমার বোনের জন্য। মাশাল্লাহ আমার এই রসুনের আচারটা যে খায় সে অনেক প্রশংসা করে। তাহলে বোঝেন আপনার কতটা মজা হয় এই রসুনের আচারটা। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমার আচারটা এখনও হয়নি, আরও প্রসেসিং বাকি আছে। আমার আচারটা যখন প্রায় হয়ে আসবে তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন আর মরিচের যে ফাঁকিগুলো রাখছিলাম ওইগুলো ব্লেন্ডার করছি তেলে, এটা ঢেলে দিয়ে দিব। পাঁচফোড়নটি দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমি। এই রসুনের আচারটা গরুর মাংস বা খিচুড়ির সাথে খেলে অসাধারণ অতুলনীয় লাগে। আমি আপনাদেরকে খুব সহজে রসুনের আচারটা বানিয়ে দেখালাম। এই আচারটা বানাতে এত সময়ও লাগে না, খুব অল্প সময় বানানো যায়। আমার আচার হয়ে গেছে, আমি একটু একটা রসুন আপনাদেরকে ভেঙে দেখাই, আপনারা এই বুঝতে পারবেন যদি একবার বানিয়ে থাকেন। সেই পানিটাও শুকিয়ে যাবে। হ্যাঁ সরি, আমি ভিনেগারের সাথে দিয়েছিলাম ভিডিও করতে, একদমই মনে নাই। ভিনেগার না দিলে কিন্তু আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর চেষ্টা করবেন আচারটা বানিয়ে দেওয়ার পর 3-4 দিন রোদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের টেস্টটা আর দ্বিগুণ বেড়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা নিভিয়ে অন্য পাত্রে ঢেলে দেবো, যাতে আচারের কালারটা না নষ্ট হয়। অনেকে আমরা মাতাচ্ছিরা বলে যে আচার বানিয়ে করে রাখলে নাকি কালার নষ্ট হয়ে যায়, তাই সেই প্রসেসিং ফলো করে আমি এখন অন্য পাত্রে ঢেলে দেবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।